চাঁদের দিকে তাকাইলাম, আরেকবার নবীজির দিকে তাকাইলাম, একবার চাঁদের দিকে তাকাইলাম, ফাজআলতু আনজুরু ইলাইহি, একবার নবীজির দিকে তাকাইলাম, ওয়াইলাল কমার, চাঁদের দিকে তাকাইলাম। এরকম করে কয়েকবার তাকানোর পর আমি সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম, লাহু ইনদি আহসানু মিনাল কমার, আসমানের পূর্ণিমা চাঁদের চেয়েও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কোটি কোটি গুণ বেশি সুন্দর। এজন্যই তো হযরতে আম্মা জান আয়েশা নবীজির স্ত্রী, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে নিয়ে কবিতা বানায়। কি কবিতা? আম্মা জান আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই, ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই, ফাইন্নাশ শামসা তাতলু'ু বা'দা ফাজরিন, ফাইন্নাশ শামসা তাতলু'ু বা'দা ফাজরিন, ওয়া শামসি তালি'ুন বা'দাল ইশাই, ওয়া শামসি তালি'ুন বা'দাল ইশাই। হযরত আম্মা জান আয়েশা বলেন, আসমানের জন্য একটা সূর্য আছে, আমার জন্য একটা সূর্য আছে, সুবহানাল্লাহ। আসমানের জন্য একটা সূর্য আছে, আমার জন্য একটা সূর্য আছে। দুই সূর্যের মধ্যে উত্তম বেশি কোনটা জানি? আসমানের সূর্য, ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই, আসমানের সূর্যের চেয়ে আমাকে আল্লাহ এই সূর্য দান করেছেন, সেই সূর্য কোটি কোটি গুণ বেশি উত্তম। আসমানের সূর্য কখনো দিতে হয়, জমিনের সূর্য কখনো দিতে হয়। হযরত আয়েশা বলেন, আসমানের সূর্য ফজরের নামাজের পর, ফাইন্নাশ শামসা তাতলু'ু বা'দা ফাজরিন, ফাইন্নাশ শামসা তাতলু'ু বা'দা ফাজরিন, ওয়া শামসি তালি'ুন বা'দাল ইশাই, ওয়া শামসি তালি'ুন বা'দাল ইশাই। তোমাদের আসমানের সূর্য কখনো দিতে হয় ফজরের নামাজের পর, সকলে যখন তোমরা জাগ্রত হয়ে যাও তোমাদের সূর্য তখন উদিত হয়। আর আমার সূর্য কখন উদিত হয়? ইশারের নামাজের পর। তোমরা যখন সবাই ঘুমিয়ে বিভোর হয়ে যাও, পুরা দুনিয়া নীরব নিস্তব্ধ ভূমিকা পালন করে, আমার অন্ধকার কুটিরিতে আল্লাহ আমার সূর্য উদিত করে দেয়। তোমাদের সূর্য উদিত হয় ফজরের নামাজের পর, আমার সূর্য উদিত হয় ইশারের নামাজের পর। এই হলো আমার নবীজির চেহারার বর্ণনা। হযরত আম্মা জান আয়েশা বলেন, শুধু তাই না, আপনারা বলতে পারেন স্ত্রীর স্বামীর প্রশংসা করবে, এটা স্বাভাবিক। আমি বলবো আমার নবীর ক্ষেত্রে শুধু স্ত্রীরাই নয়, অন্যান্য ব্যক্তিরাও কি বলেন, অন্যান্য সাহাবীরাও কি বলেন। হযরত হাসান বিন সাবিত, সাহাবী, নাম কি? হাসান বিন সাবিত। উনি ছিলেন নবীজির কবি। কবি বুঝেন তো? উনি ছিলেন নবীজির কবি হাসান বিন সাবিত। কবি, নবীজির কবি। নবীজির কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার জন্য আমি একটা কবিতা বলবো। কবিতা আপনি যদি অনুমতি দেন আপনার জন্য আমি একটা কবিতা বলবো। নবীজি বলেন, কবিতা বলো। দেখেন কি কবিতা বলেন। হাসান বিন সাবিত কবিতা বলেন, ওয়া আজমালু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, ওয়া আজমালু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। এই যে আমরা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই সাউন্ড চাই আমাদের ইনশাআল্লাহ। আমি বলবো না, বলে কি সারা দিব আল্লাহর নাম চলবে। হযরত হাসান বিন সাবিত বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি, ওয়া রাসূলে আমার এই দুই চোখ আপনার যে সুন্দর সুদর্শন কোন পুরুষ কখনো দেখে নাই। এরপর কি বলে, আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, রাসূল আপনার যে সুন্দর কোন শিশু কোন মা আজ পর্যন্ত জন্ম দিতে পারে নাই। কোন মা আপনার যে সুন্দর শিশু জন্ম দিতে পারে নাই। এই জন্যই তো নবীজির মা হযরত আমেনা, হযরত আমেনা বলেন, আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আমেনা বলেন, আমি
একটু চিন্তায় পড়ে গেলাম নামটা কি রাখবো। নামটা কারণ যেমন চেহারা হয় ওরকম নাম রাখতে হবে। ভাঙ্গা থানা মধ্যে সবচেয়ে সুন্দর একজন শিশু জন্ম গ্রহণ করো, কিন্তু নাম আছে কালামিয়া, বল্টু, বল্টু নাম আছে নি, সেন্টু রাখেনি না। হুজুর আমার পোলাপান বড় হওয়ার পরে এত কষ্ট করে লালন পালন করছি, এরা আমাদের দেখতে পারে না, আমাকে বাড়ে বউর পক্ষে আমাদের লোকে খারাপ আচরণ করে। আমি তো মিয়া ওই শীল তার বাপকে জবাই করছে, আমাদের জবাই করে শুকিয়ে করে। কেন? যেমন কর্ম তেমন ফল। আপনি সন্তানের হক আদায় করবেন না, বুড়ো হয়ে গেলে সন্তান আপনার হক আদায় করবে না। সুন্দর একটা নাম রাখা এটা সন্তানের হক। দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা এটা সন্তানের হক। আপনি সন্তানকে কোরআন পড়াবেন না, ওর ভিতরে কোরআনের বুঝ নাই, মা বাবার বুঝ কি থাকবে? আগে না কোরআনের বুঝ আসে, আগে না হাদিসের বুঝ আসে, এরপরে না বুঝ আসবে যে মায়ের পায়ের নিচে যাবে। আপনি হকারে করবেন না, আপনি যে জবাই করে না খালি খারাপ আচরণ করে, আপনি 2 রাকাত প্রতিদিন শুকরিয়া নামাজ পড়েন। এজন্য ভাই সন্তানের হক আমরা যদি আদায় করি, সন্তান আমার হক আদায় করবে, বুড়া কালে আমার সম্মান করবে, সম্মান করবে। সন্তানের অন্যতম একটা হক হলো সন্তান হওয়ার পর সুন্দর একটা নাম রাখা। হযরত আমিনা চিন্তা করেন এত সুন্দর তার চেহারা, আমি এই চেহারার সাথে মিলে নাম কি রাখবো, নাম কি পাই না। চেহারা এমন সুন্দর, নামটা রাখতে হবে সুন্দর। কারণ কি ওই সময় সাহিত্যিকের যুগ চলতেছিল, সাহিত্যের বড় চর্চা ছিল। আমিনা চিন্তা করেন আমার সন্তান এত সুন্দর, ভালো একটা নাম রাখতে না পারলে সবাই নাক ছিটকাবে। এই জন্য আমিনা বলেন আমি আমার শিশুর চেহারার দিকটা গাইয়া তাকানোর পর দেখলাম চেহারাটা মুহাম্মদ। চেহারা মহানব শব্দের অর্থ কি? প্রশংসিত। অর্থ কি? নাম হিসাবে মোহাম্মদ না, গুণ হিসাবে চেহারার দিকটা গাইলাম চেহারাটা মুহাম্মদ, নাকের দিকটা গাইলাম নাকটা মুহাম্মদ, গালের দিকটা গাইলাম গালটা মুহাম্মদ, হাসির দিকটা গাইলাম হাসিটা মুহাম্মদ, ঠোঁটের দিকটা গাইলাম ঠোঁটটা মুহাম্মদ, কান্নার দিকটা গাইলাম কান্নাটা মুহাম্মদ, চাপড়ির দিকটা গাইলাম চাপড়টাও মুহাম্মদ, মাথার দিকটা গাইলাম মাথাটাও মুহাম্মদ, কপালের দিকটা গাইলাম কপালটাও মুহাম্মদ, চুলের দিকটা গাইলাম চুলটা মুহাম্মদ, কাঁধের দিকটা গাইলাম কাঁধটা মুহাম্মদ, গলার দিকটা গাইলাম গলাটাও মুহাম্মদ, সিনার দিকটা গাইলাম সিনাটা মুহাম্মদ, পেটের দিকটা গাইলাম পেটটা মুহাম্মদ, রুর দিকটা গাইলাম রুটা মুহাম্মদ, পায়ের দিকটা গাইলাম পাটা মুহাম্মদ, হাতের দিকটা গাইলাম হাতটা মুহাম্মদ। আল্লাহ, আমি এই শিশুর নাম কি রাখতে পারি? যে শিশুর আপাত মস্তক মুহাম্মদ। আল্লাহ আমিনার অন্তর ঢেলে দিলেন, ও আমিনা রে, যে শিশুর আপাত মস্তক মুহাম্মদ, তার নাম আর মুহাম্মদ বাদে থাকবে কেন? তার নাম মুহাম্মদ ছাড়া থাকবে কেন? এক কাজ করো, ওর নামটাও রেখা দাও মুহাম্মদ। এত সুন্দর একটা নাম রাখে, নবীজির নামের মতো সুন্দর নবীজির বংশের মধ্যেও কারো নাই। নবীজির নামের মতো সুন্দর একটা নাম নবীজির বংশের মধ্যে কারো নাই। যেমন আমার নবীজির বংশের নাম যদি আপনাদেরকে সংক্ষেপে বলি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত নবীজির বংশ বিস্তার করি, নবীজির বংশধারা বর্ণনা করতেছি। নবীজির নাম মুহাম্মদ, তার পিতার নাম আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল মুত্তালিব, তার পিতার নাম হাশিম, তার পিতার নাম আব্দুল মানাফ, তার পিতার নাম কুসাই, তার পিতার নাম কিলাব, তার পিতার নাম মুররা, তার পিতার নাম কাব, তার পিতার নাম লুই, তার পিতার নাম গালিব, তার পিতার নাম ফিহর, তার পিতার নাম মালিক, তার পিতার নাম নুজার, তার পিতার নাম কিনানা, তার পিতার নাম খুজাইমা, তার পিতার নাম মুদরিকা, তার পিতার নাম ইলিয়াস, তার পিতার নাম মুদার, তার পিতার নাম নিজার, তার পিতার নাম মাআদ, তার পিতার নাম আদনান, তার পিতার নাম মুদাদা, তার পিতার নাম মুতাওয়িম, তার পিতার নাম নাহুর, তার পিতার নাম তাইরাহা, তার পিতার নাম ইয়ারুব, তার পিতার নাম ইয়াসলুম, তার পিতার নাম নাবিদ, তার পিতার নাম হযরত ইসমাঈল, তার পিতার নাম আবুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম পর্যন্ত নবীজির চেয়ে সুন্দর কারো নাম পাওয়া যায় নাই। ও মেরে মুহতারাম ভাই, যেমন তার চেহারা তেমন তার নাম। এই জন্যই হযরত হাসান বিন সাবিত কবিতা বর্ণনা করেন নবীজির সামনে, আজমাল মিন কালাম তালিদিন নিসাও, রাসূলে আপনার যে সুন্দর কোন সন্তান আজ পর্যন্ত দুনিয়ার কোন মা জন্ম দিতে পারে নাই, আগামীতে পারবেও না। এরপরে خلقت مبرأ من كل عيب خلقت مبرأ
আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ ও রাসূল যেন আপনি সৃজিত হয়েছেন নিখুঁত আমার রাসূল চন্দ্রের রকম আছে দাগ দেখা যায় দাগ আমার রাসূলের চেহারা দাগ তো দূরে থাক সময়ের নিজের মধ্যে পাওয়া যায় নবীজি যখন হাসি দিতেন নবীজির দাঁত মোবারক ফাঁক ছিল দুই দাঁত কি ছিল একটু ফাঁকা ছিল এই মনে হইতো নবীজি হাসি দিলে দাঁতের ফিনকি দিয়া নুরানি তাজাল্লি বের হইতেছে তরবারি ধারালো চাকু সূর্যের সামনে দূরে রেখে দিলে যেমন চিকচিক করে আমার নবীজি নাক দূর থেকে ওরকম চিকচিক করতে থাকতো তো তাদেরও খুদ আছে আমার নবীজির চেহারার মধ্যে কোনো খুদ নেই ওরা তোমার উম্মত সে যে এত সুন্দর নবী পায়াও এই নবীকে জান্নাতে যায় দেখতে পাবে সে পুরো তোমার উম্মত কারণ সে নবীর সুন্নাত মানলে না আমি সাথে জান্নাতে থাকবে ঠিক নেই একটু পরে আসতেছি আসেন ধারাবাহিকভাবে আলোচনা সামনের দিকে যাই এরপর বলবো যে কি বললাম এটা দেখে সামনে বলবো হযরত হাসান বিন সাবিত বলেন নবীজির মহব্বতে আমরা কিছুক্ষণ সময় দেব ইনশাআল্লাহ আপনাদের কষ্ট হলে শেষ করে দিই কষ্ট আপনাদের থেকে হাজার গুণ বেশি কষ্ট আমার হয়েছে কেন আপনারা তো দেখছেন যে শুধু হুজুর আসছে আমি আসছি যে তা না গতকালকে সিলেটে মাহফিল ছিল 3টা এটা করে রাত্রেবেলা রওনা দিয়ে ডাইরেক্ট বিজানি মাদ্রাসায় গেছে কোনো ঘুম নেই বিজানি মাদ্রাসা থেকে ডাইরেক্ট এখানে রওনা দিয়েছি জোহরের পর ঘুম নেই ড্রাইভার বলে হুজুর আমি আর পারবো না আমি পড়ে যেতেছি গাড়ি অ্যাক্সিডেন্ট হবে আমি বললাম তাহলে কি আর করার বক্তাকে অসুস্থতা তো আর কেউ বিশ্বাস করে না এই জন্য আমি নিজেই গাড়ি চালাই সেই ঢাকা থেকে পর্যন্ত আসছি আমি একাই গাড়ি চালাই আসছি তো আপনারা কষ্ট করতেছেন বৈশা আর আমার কষ্ট 2 দিন ধরে কোনো ঘুম নাই এর মধ্যে আমার ড্রাইভার নেই এই জন্য আল্লাহ এবং তার রাসূলের জন্য কিছুক্ষণ কষ্ট করতে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ এই কষ্টকে কবুল করা বলি আমিন আল্লাহু আকবার হযরত হাসান বিন সাবিত বলেন খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ ওয়া রাসূলে যেন আপনি আল্লাহর কাছে যেমন চেহারা চেয়েছেন আপনাকে আল্লাহ তেমনই চেহারা দান করেছেন সুবহানাল্লাহ কত বড় কথা বলেন পৃথিবীতে সব ধর্ম হলেও আল্লাহ আমাকে অমুক ব্যক্তির মতো চেহারা দান করে এটা বলে কি চেহারা পাল্টে যাবে না কিন্তু নবীজির ক্ষেত্রে একটা সিস্টেম ভিন্ন হাসান বিন সাবিত বলছে নবীজি চুপ থাকতে সমর্থন করছে আর নবীজির সমর্থন করাও হাদিস কোন সাহাবী একজন কাজ করতেছে নবীজি না করছে তো ওই হাদিস ওটাও হাদিস না করাও হাদিস আবার নবীজি বলছে পড়ো এটা হাদিস তাকিদের হাদিস আর নবীজি চুপ থাকছে তার মানে ওই কাজ জায়েজ এই হাদিস কথা বুঝতে পারছেন হাসান বিন সাবিত বলতেছে রাসূল আপনি আল্লাহর কাছে যেমন সৌন্দর্য চেয়েছেন যেন আল্লাহ আপনাকে তেমনই সৌন্দর্য দান করছেন এই কথা বলার পর নবীজি কিছুই বলেন না চুপ থাকছে তার মানে এটা সত্য এটা হাদিস সুবহানাল্লাহ এখন আপনারা বলতে পারেন হুজুর আওয়ামী লীগের নেতার প্রশংসা আওয়ামী লীগরা তো করবেই বিএনপির নেতার প্রশংসা বিএনপিরা তো করবেই বিএনপির নেতার প্রশংসা তো আওয়ামী লীগ করতে যাবে না আওয়ামী লীগের নেতার প্রশংসা তো বিএনপি করতে যাবে না অতএব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের লিডার মুসলমানদের নেতা আপনাদের নেতার প্রশংসা তো আপনারা করবেনই কোন কাফের মুশরিক বদ্দি বেঈমান কোন নাস্তিক বেঈমান ইহুদি খ্রিস্টানরা তো নবীজির প্রশংসা করে নাই প্রশ্ন আসতে পারে মুসলমানরা তো করবে তাদের এটাকে প্রশংসা কোন ইহুদিরা তো করে না আমি বলবো কে বলছে আপনাকে করে না চেঞ্জ ইউর মাইন্ড এখানে আপনার মাইন্ডকে পরিবর্তন করে ফেলেন এখানে বিএনপি নেতার সাথে মিলে চলবে না আওয়ামী লীগের নেতার সাথে মিলে চলবে না আমার নবীজির চেহারা এত 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 বেশি সুন্দর ছিল তৎকালীন জামানা বহু অমুসলিম বহু ইহুদি বহু মুশরিক বহু খ্রিস্টান নবীজির চেহারা শুধু চেহারা দেখা মুসলমান হয়ে গেছে যেমন আমি যদি আপনাদেরকে একটা একটা করে হাদিস বলতে যাই সারা রাত চলে যাবে তারপরে নবীজির চেহারার সৌন্দর্য বর্ণনা শেষ হবে না আর একটা হাদিস আপনাদেরকে বলে বয়ান সংক্ষিপ্তের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে সালাম উনি ইহুদিদের পণ্ডিত ছিলেন ইহুদিদের আলেম তাওরাতের আলেম ছিলেন জাবুরের আলেম ছিলেন ইনজিলের আলেম ছিলেন উনি ইহুদিদের পণ্ডিত ছিলেন উনি হাদিস বর্ণনা করেন
তিরমিজি শরীফের হাদিস আর আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة انتفض الناس إليه إذا قدم رسول الله صلى الله عليه وسلم عرفت أن وجهه ليس بوجه كذاب হিজরত করে মদিনায় আসছে নাম তার মুহাম্মদ বলে কি নবী করছে সবাই যায় তার দেখতে ভালো লাগে কথা শুনে ভালো লাগে মুসলমান হয়ে যায় ভালো লাগে মুসলমান হয়ে যায় কিন্তু সবার দেখা আমার দেখা দেখা হবে না কারণ সবাই তো আলেম নয় আমি বাড়ালে আমি হুজুরের আলেম অতএব আমিও যাবো আমি দেখবো আর মুসলমান হবো না এমন হবে না আমি যাবো যাচাই বাছাই করবো আমি একটু বহস করবো মুনাজারা করবো প্রশ্ন করবো তর্ক বিতর্ক করবো যদি আমার সাথে সে দিতে যায় আমি যে কয়েকটা প্রশ্ন করবো যদি সে পেরে যায় তাহলে আমি বুঝবো এটা সত্য নবী কারণ আমি এমন তিনটা প্রশ্ন জানি যে এই তিন প্রশ্ন আল্লাহ তাআলা ইনজিল থেকে নিয়েছি এই তিন প্রশ্নের উত্তর নবী ছাড়া আর কেউ জানে না এই তিনটা প্রশ্নের উত্তর আমি জানি এই তিনটা প্রশ্ন আমি জানি যে তিনটা প্রশ্নের উত্তর নবী ছাড়া আর কেউ এমনকি এর উত্তর আমিও জানি না একমাত্র নবীরাই এর উত্তর দিতে পারবে এই তিন প্রশ্ন ঠিক পেয়ে না আব্দুল্লাহ ইবনে সালাম নবীজিকে আটকানোর জন্য নবীজির কাছে যায় কিসের জন্য আটকানোর জন্য যেটা মিথ্যা নবী প্রমাণ করে ছাড়া অন্যান্য ইহুদিরা বলে ওরে তো সাহেব কই যাও আব্দুল্লাহ ইবনে সালাম বলে এই নাকি নবী দাবি করছে আমি ওরে আটকাইতে যাই সবাই বলে তাহলে তো খেলা জমবে আপনি একা যাবেন কেন আমরাও আপনার সাথে যাব বিশাল এক কাফেলা নিয়ে আব্দুল্লাহ ইবনে সালাম রাহবার হয়ে বিশাল ইহুদিদের কাফেলা নিয়ে নবীজির দরবারে যখন হাজির হয় নবীজি তখন মসজিদে নববীর ভিতরে বয়ান করতেছিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই হাদিস বর্ণনা করতেছিলেন আফশুস সালাম ওয়া আতঈমুদ দুআআ ওয়া সাল্লু বিল লাইল এই হাদিস বর্ণনা করতেছিলেন সাহাবায়ে কেরামকে নিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বিশাল ইহুদিদের কাফেলা নিয়ে নবীজিকে আটকানোর জন্য তিন প্রশ্ন রেডি কইরা নবীজির দরবারে যখন উপস্থিত হয় যেই মাত্র দূর থেকে নবীজির চেহারা মুবারকের উপর আব্দুল্লাহ ইবনে সালামের নজরটা পড়ছে সাথে সাথে আব্দুল্লাহ ইবনে সালাম 100 কিলোমিটার গতির গাড়ি যেমন হাত ব্রেক করলে যেমন হয় আব্দুল্লাহ ইবনে সালাম ওইভাবে নিজেকে হাত ব্রেক করা হৃদপিণ্ড যেন থরথর করে কাঁপা আরম্ভ করে দিতে সব ইহুদিরা বলে না তো সাহেব থামলেন কেন আপনি প্রশ্ন চিন্তা করবেন করেন আপনি যাচাই বাছাই করবেন করেন না কেন আব্দুল্লাহ ইবনে সালাম চিৎকার করে বলে এই প্রশ্ন আমার পক্ষ থেকে আর করার দরকার নেই এই জায়গা থেকে আমি বুঝে গিয়েছি আর তো অন্য যাবো লাইসা করে কাযাব এত সুন্দর চেহারা ব্যক্তি কখনো মিথ্যা নবী হইতে পারে না খাতমুর রাসূল নজব সুবুল সবাহ হেদায়াত খাতমুর রাসূল নজব সুবুল সবাহ হেদায়াত আকে নযীরি তু আল হক বশীরি আয় খাতম রাসূল উম্মত তু খায়র মামবুদ আয় খাতম রাসূল উম্মত তু খায়র মামবুদ जो सबर के आया रहमतर फसले अखीरी जो सबर के आया रहमतर फसले अखीरी कारो जबान से तमन्नो থাকে না চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার এটা বুঝা গেল শুধু নবীজির স্ত্রীরাই নয় শুধু নবীজির সাহাবীরাই নয় ইহুদিরা পর্যন্ত বলতো আমার নবীজির চেহারা দেখা বলতো এই চেহারাওয়ালা ব্যক্তি মিথ্যা নবী হইতে পারে না তাহলে আপনি একটু কল্পনা করেন না আমার নবীজিকে আল্লাহ কেমন সৌন্দর্য দান করেছিলেন আল্লাহ তাহলে এই সুন্দর চেহারা সৌন্দর্যের জন্য যদি মানুষ মানুষকে ভালোবেসে থাকে মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর তাকে ভালোবাসা
প্রেমিকার জন্য যদি এই একটু সুন্দর যদি জীবন দিয়ে দেয়, ওই নবীর জন্য কতবার জীবন দেওয়ার দরকার ছিল। অথচ আমরা জীবন তো দূরে থাক, জীবন তো দূরে থাক, যদি বলি চলো একটু নামাজ পড়তে চলো, প্যান্ট না পা ঠিক নেই, জীবন দেওয়া দূরে থাক। যদি বলি ভাই গাড়িটা রাখো, হুজুর বিয়ের পর বুড়ো হয়ে নেই তারপর রাখবো। যুবক আফসোস লাগে, কয়েকদিনের জন্য আসছো, তোমার বাবা কয়েকদিন আগে ছিল এখন নাই, তোমার বাবা ছিল গতকালকে এখন নাই, আজকে তুমি আছো কালকে তুমি থাকবে না। এজন্য নবীর সাথে যদি জান্নাতে থাকতে না পারা যায়, নবীর প্রেমিকরা জান্নাতে যায় নবীজিকে খুঁজবে, হুর আসবে মজা রাখবে না, মেহমান আসবে ভালো রাখবে না, হায়রান পরেশান। আল্লাহ বলবে কিরে জান্নাতে যাওয়ার পরেও আমার হায়রান পরেশান কেন? জান্নাতীরা বলবে যারা সত্যিকারে নবীজিকে আল্লাহকে ভালোবাসে তারা বলবে আল্লাহ দুইজনকে তো দেখি না, এই জন্য মজা পাইতেছি না। ওই দুইজনকে হুরে গিল মা জাতনি নিয়ামত হায় তু, হুরে গিল মা জাতনি নিয়ামত হায় তু, सबसे बेहतर नेमत दीदार तू, सबसे बेहतर नेमत दीदार तू। अल्लाह হুরের জন্য ইবাদত করি নাই, গিলমানের জন্য ইবাদত করি নাই, এগুলো তোমার হাদিয়া তুমি দিছো, সাগরে গ্রহণ করেছি, তুমি নারীকে কষ্ট পাবে এজন্য নিয়েছি, ইবাদত তো করেছি তোমার জন্য, তোমার হাবিবের জন্য। অতএব যতক্ষণ তোমাকে এবং তোমার হাবিবকে না দেখবো ততক্ষণ জান্নাতে আইসা মজা পাচ্ছি না। তাহলে বলেন এত সুন্দর চেহারাওয়ালা ব্যক্তির সাথে জান্নাতে থাকতে চান? কারা কারা চান? আল্লাহু আকবার। সকলেই চান? পাক্কা ওয়াদা? চান তো? চাইলে কি করতে হবে? চাইলে কি করতে হবে? নামাজ তো এক সাবজেক্ট। নামাজ কি শরীয়তের একটা সাবজেক্ট। শুধু নামাজ পড়ে দুশো খেয়ে দেবে একটু পরে বলতেছে ওইটা, আগে আমার সিরিয়ালটা খেয়াল করেন। সেটা হলো নবীজির সাথে যদি আমি থাকতে চাই, নবীজি কি বলে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলে তুমি যদি আমার সুন্নতকে ভালোবাসো তাহলে অটো আমাকে ভালোবাসা হবে, আর আমাকে যে ব্যক্তি ভালোবাসলো সে আমার সাথেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। যে আমাকে ভালোবাসলো সে আমার সাথেই। এক সাহাবী নবীর কাছে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার যত কাজই করি না কেন আপনার চেহারার কথা যখন মনে পড়ে তখন আর ভালো লাগে না। আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনাকে না আয়েশা আপনাকে না দেখি ততক্ষণ পর্যন্ত মজা লাগে না। কিন্তু রাসূল কয়েকদিন পরে আপনার ইন্তেকাল হয়ে যাবে, আমার ইন্তেকাল হয়ে যাবে, ঘটনাক্রমে আপনাকে আল্লাহ জান্নাত দিবেন, জান্নাতুল ফেরদাউস। কিন্তু যদি আমাকে আল্লাহ অন্য জান্নাত দেয়, আপনাকে না দেখলে তো আমি অন্য জান্নাতে যাই মজা পাবো না। সুবহানাল্লাহ। নবীজি এবার বললেন শোনো টেনশন করিও না, হাদিস এটা। নবীজি বলতেছেন শোনো টেনশন করিও না, তুমি এই টেনশন করতেছো যে জান্নাতে যাই আমাকে না দেখলে মজা পাবে না। শোনো এই যে তুমি আমাকে ভালোবাসো, আমাকে যে ভালোবাসে আল-মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, আমাকে তুমি ভালোবাসা এই জন্য আমার সাথেই তুমি জান্নাতে। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল নবীজিকে যে ভালোবাসলো সে নবীজির সাথেই, জোরে বলেন নবীজিকে যে ভালোবাসলো সে নবীজির সাথেই জান্নাতে থাকলো। এখন আসেন নবীজিকে ভালোবাসার সিস্টেম, নবীজিকে ভালোবাসার রাস্তা কি? নবীজিকে ভালোবাসার রাস্তা হলো নবীজির সুন্নাত। কি সুন্নাত? এই সুন্নাত কোন সুন্নাত? এই যে মাগরিবের পরে দুই রাকাত সুন্নাত, সেই সুন্নাত না। এই সুন্নাত উদ্দেশ্য না। এই সুন্নাত হলো নবীজির আইন, নবীজির আদর্শ, নবীজির নীতি, নবীজির নিয়ম কানুন। এই ধারা নবীজির ধারা মোতাবেক যদি আমি নিজে, আমার পরিবারকে, আমার ব্যবসা, আমার চাকরি, আমার সমাজ, আমার রাষ্ট্র নবীজির নীতি মোতাবেক আমি চালানোর চেষ্টা করি, ইনশাআল্লাহুল আজিজ আপনি নবীজির সাথে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে এদিকে খেয়াল করেন নবীজি বলতেছেন আমার সুন্নতকে ভালোবাসা মানে আমাকে ভালোবাসা। আর আয়াতে কি বলছে আল্লাহ? নবীজির সুন্নতকে অনুসরণ করা মানে আমি আল্লাহকে ভালোবাসা। তাহলে আল্লাহকে ভালোবাসা এবং নবীজিকে ভালোবাসা দুটোটাই এক রাস্তা। দুটোটাই কি এক রাস্তা? সেটা হলো বলেন
আল্লাহকে ভালোবাসা পাওয়া যাবে যে রাস্তায়, নবীজিকে ভালোবাসা পাওয়া যাবে একই রাস্তা। সেই একটাই রাস্তা, সেই রাস্তার নাম হলো সুন্নাত। কি সুন্নাত? নবীজির রীতি, নবীজির নীতি। আপনি যদি নবীজির সুন্নাত মোতাবেক চলেন, আপনি নবীজিকে ভালোবাসা হবে, আর ভালোবাসা হইলে নবীজির সাথে জান্নাতে থাকবে। তাহলে 4 গুণের কয় গুণ বললাম? একটা। আরো 3টা গুণ বাকি আছে। এই 3 গুণ নবীজির ভিতরে কিভাবে ছিল, আল্লাহ যদি কখনো তৌফিক দেয়, বাকি আলোচনা আগামীতে কখনো করবো। আল্লাহ আমাদেরকে এই কয়েকটা কথার দ্বারা নবীজির প্রতি প্রেম দিলে ঢুকাইয়া দিক, বলি আমিন। নবীজির প্রতি, নবীজির সুন্নতের প্রতি মনোযোগ ঢুকাইয়া দিক, সবাই বলি আমিন। মুহতারাম হাজির, আমাদের ছোট্ট একটা কাজ আমাকে দিয়েছে। এই ছোট্ট কাজটা আমি আপনাদের সামনে করে বিদায় নিতে চাচ্ছি। সেটা হলো আমাদের সর্বশেষ ঘর, সর্বশেষ ঠিকানা কোন জায়গায়? সবাই বলে গুরুস্থান। বর্তমানে বাংলাদেশের অধিকাংশ গুরুস্থানে আমি দেখেছি, যেহেতু মাহফিল করা হয়, আপনাদের থেকে বেশি গুরুস্থান আমার দেখা হয়েছে। কবরস্থানের উদ্যোগে মাহফিল প্রতি সপ্তাহে 2-3টা, বেশিরভাগ মাদ্রাসার উদ্যোগে।